শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? এজন্য অন্তরস্থল থেকে আমরা সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের কোন সাবজেক্ট নিয়ে আলোচনা ছিল জানেন? রাগ নিয়ে না? রাগ নিয়ন্ত্রণের কয়েকটা বিষয়, ফর্মুলা, টিপস আমরা বলেছি। আজকে সবগুলো মিলিয়ে ইনশাআল্লাহ 8-10টা বিষয় ইনশাআল্লাহ আমরা একটু বলার চেষ্টা করব। 10টা বিষয় যদি আমরা মনে রাখি ইনশাআল্লাহ আশা করি আমাদের রাগটা অতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। আলোচনা হয়েছিল আমরা পৃথিবীর সবাই রাগী, কারো রাগ কম, কারো বেশি, রাগ সবারই আছে। বিষয় দীর্ঘ আলোচনা হয়েছে। এবার আমরা জানবো রাগ তো আমরা সবাই, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যখন যেতেন রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈদ বিল্লাহি ইন্নাহু হুয়াস সামিউল আলীম। রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তোমাদের মধ্যে কাউকে যদি শয়তান কুমন্ত্রণা দেয়, শয়তান খোঁচা দেয়, তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। আশ্রয় চাইতে হবে কার কাছে? তাহলে বোঝা গেল রাগ আসে কার থেকে? শয়তান আমাদেরকে রাগিয়ে তোলে। এই আয়াত থেকে এটা বোঝা যায় না? শয়তান যদি কাউকে কুমন্ত্রণা দেয়, রেগে যায়, তখন আশ্রয় চাইতে হবে কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদের বর্ণনা, সুনানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আল্লাহর কাছে দুইজন লোক ছিল। আল্লাহর কাছে দুইজন লোক। قال النبي صلى الله تعالى عليه وسلم استبى رجلان عند النبي صلى الله عليه وسلم দুই ব্যক্তি বিশ্বনবীর কাছাকাছি ঝগড়া লেগে গিয়েছে। কথার থেকে কথা, কথার নাম লতা, কথার পিঠে কথা, কথা থেকে মানুষ ঝগড়া চলে যায়, বিশ্বনবীর অদূরে একটু কাছে একটু দূরে বিশ্বনবী দেখলেন যে দুই ব্যক্তি ঝগড়া লেগে গিয়েছে। বিশ্বনবীর সাথে যারা ছিলেন ওদেরকে ডেকে বললেন এই যে দুই ব্যক্তি ঝগড়া লেগেছে, আমি এমন একটা কথা জানি, শুনিয়ে বলতেছে ওদেরকে, আমি এমন একটা কথা জানি, নীলা আলাম কালিমাতান, আমি এমন একটা কথা জানি, লাউ ক্বালাহা, যদি এরা বলে, লা যাহাবা আনহুল গাদাব, যে রেগে আছে তার রাগটা দূর হয়ে যাবে। যে রেগে আছে তার রাগটা, ওই যারা রেগে আছে তাদেরকে বলে নাই, যারা রাগে নাই তাদেরকে বিশ্বনবী নসিহত করেন। যারা রেগে আছে এরা বিশ্বনবীর কাছে দৌড় দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন ওই কালিমাটা কি? বিশ্বনবী সবাইকে বললেন তোমরা যারা আছো পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিশ্বনবী সবাইকে বললেন যারা রেগে আছে যখন এই কালিমাটা পড়েছে সাথে সাথে রাগ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। মানে কালিমাজি, এই যে দেখেন মানে দাওয়াত দেওয়ার হিকমত কি। বিশ্বনবী যদি যায় গিয়ে ওনাদেরকে ডিরেক্ট বলতেন এই আউযু বিল্লাহ পড়ো, যদি রাগের সময় যদি বিশ্বনবীর সাথে কথা মানে বিশ্বনবীর সাথে রেগে এরা বলতো না পড়ুন না, তাহলে বেঈমান হওয়ার সম্ভাবনা ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ফিলোসফার ছিলেন?
ওদের কাছে বলেন নাই, ওদের সাথে যারা আছে ওনাদেরকে তালিম দিচ্ছেন। কি হিকমা! এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এরকম হিকমত অবলম্বন করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, করে না আমি। তাহলে 1 নম্বর ফর্মুলা আমরা কি পেলাম? তাআউযুজ করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়াটা কি আমরা সবাই জানি না? কি দোয়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বর দোয়া হচ্ছে, 2 নম্বর কাজ হচ্ছে চুপ হয়ে যাবেন। আপনি চুপ হয়ে যাবেন, কিপ সাইলেন্ট। চুপ হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? চুপ হয়ে যাবেন। আপনি কি চুপ হয়ে যাবেন? চুপ হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? মুসনাদ আহমদের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু ওয়ায়াসসিরু ওয়া লা তুআসসিরু فإذا غضب أحدكم فليسكت। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন শিক্ষা দান করবা তোমরা পরস্পরকে শিক্ষা দাও, পরস্পরকে শিক্ষা দাও। ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠোর হয় না, কঠিনতা অবলম্বন করো না। ফাইদা গাদিবা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ রেগে যায় তখন যেন সে চুপ হয়ে যায়। রেগে গিয়েছেন তখন কি হয়ে যাবেন? চুপ হয়ে যাবেন। এটা হলো যারা টিচিং দেয়, টিচার যারা আছে, আপনি আপনার ফ্যামিলির জন্য কিন্তু একজন টিচার। আপনার ফ্যামিলি আপনারা কি করতে পারেন? এটাকে অ্যাপ্লাই করতে পারেন। ঘরের মধ্যে সবাই বসছেন, কথায় কথায় রেগে যাচ্ছেন, আপনি চুপ হয়ে যান, রেগে চুপ হয়ে যান, দেখবেন অটোমেটিক্যালি আপনার রাগ কি হয়ে যাবে ইনশাআল্লাহ, দূরীভূত হয়ে যাবে। তাহলে 1 নাম্বার পেয়েছি কি আমরা? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। 2 নাম্বার পেয়েছি কি আমরা? চুপ হয়ে যাওয়া। 2 নাম্বার কি? হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া। 3 নাম্বার ফর্মুলা হচ্ছে আপনি যে পজিশন চেঞ্জ করবেন, যে পজিশন ফিজিক্যাল কিছু এক্সারসাইজ দেখাচ্ছে এখানে এই হাদিসের মধ্যে। সুনানে আবি দাউদের বর্ণনা, সুনানে আবি দাউদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন, যদি তোমাদের মধ্যে কেউ রেগে যায় আর এমন অবস্থায় সে দাঁড়িয়ে আছে, দাঁড়ানো অবস্থায় রেগে গিয়েছে, দাঁড়ানো অবস্থায় রেগে, বিশ্বনবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন রেগে যায় সে যেন ফালিয়াজলিস, বসে যায়। রেগে গিয়েছেন দাঁড়ানো অবস্থায়, তখন কি করবেন? বসে যাবেন। কি করবেন? ফাইদা যাহাবা আনহুল গযব, যদি এর থেকে রাগটা দূরীভূত হয়ে যায়, রাগ যদি চলে যায়, ফাবিহা, তখন এটা তো ভালো। ওয়া ইল্লা ফালিয়াত্তাজি, দাঁড়ানো থেকে বসেছেন তারপরও রাগ যায় না, এত রেগে আছেন তারপরও রাগ যায়, বসে আছেন তারপরও রাগ যায় না, তখন কি করবেন? শুয়ে যাবেন। তখন কি করবেন? শুয়ে যাবেন। শুয়ে গেলে রাগ ইনশাআল্লাহ অটোমেটিকলি কি হবে যাবে? চলে যাবে। যদি শোয়ার পরও যদি রাগ না যায় তাহলে কি করবেন? ঘুমিয়ে যাবেন। কি করবেন? ঘুমিয়ে যাবেন। কি করবেন? শোয়ার পরও যদি রাগ নিয়ন্ত্রণে না আসে তখন কি করবেন? নিয়ন্ত্রণে না আসে তখন ঘুমিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো অবলম্বন করার তৌফিক দান করুক, পড়েন আমিন। তাহলে 1 নাম্বার আমরা পেয়েছি কি? আউযুবিল্লাহ পড়া। 1 নাম্বার কি পেয়েছি? আউযুবিল্লাহ পড়া। 2 নাম্বার বাসায় গিয়ে কিন্তু এগুলো অ্যাপ্লাই করবেন। বাসায় গিয়ে মা বোন যারা আছে বাসায় গিয়ে এগুলো বলবেন, বোন যারা আছে রাগের সময় কি কি করতে হয়। এই যে আমি আজকে 8-10টা বিষয় বলবো, সবগুলো মুখস্থ লাস্টে শুনবো ইনশাআল্লাহ, সবগুলো মুখস্থ লাস্টে শুনবো। তাহলে 1 নাম্বার কি? আউযুবিল্লাহ পড়া। 2 নাম্বার আউযুবিল্লাহ পড়া, চুপ করে, চুপ, আউযুবিল্লাহ পড়া, চুপ হয়ে যাওয়া। 3 নাম্বার হচ্ছে হয়ে যাওয়া। 3 নাম্বার হচ্ছে দাঁড়ানো থাকলে বসতে হবে, দাঁড়ানো থাকলে বসা থাকলে দাঁড়ানো থাকলে শুয়ে পড়তে হবে। 4 নাম্বার হচ্ছে আপনি ওযু করবেন। 4 নাম্বার কি করবেন? ওযু করতে হবে। কেন? মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে, ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। শয়তানকে কিসের তৈরি? আগুনের তৈরি। এই যে আমরা আলোচনা করে শুনেছি না,
যে শয়তানকে যখন আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে বলেছে তখন সে যখন যুক্তি দেখিয়েছে, লজিক দেখিয়েছে আল্লাহকে। আল্লাহ কি জানে না যে কে কিসের তৈরি? আল্লাহ কি জানে না? সে আল্লাহকে বলে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। এ রব, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর আগুনের গতি হলো উপরের দিকে। আগুনের গতি কোন দিকে? আগুনের গতি। আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, মাটির গতি নিচের দিকে। সুতরাং আমার মর্যাদা, আমার পাওয়ার বেশি। আল্লাহ, আমি কেন আদমকে সিজদা করতে যাব? তখন আল্লাহ তাকে মারদুদ হিসাবে ঘোষণা করে দিলেন, শয়তান হিসাবে কি করলেন? ঘোষণা করে দিলেন। তাহলে আমরা পেলাম এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে শয়তান কিসের তৈরি? সে বলছে আগুনের তৈরি। ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা, আর আগুনকে নিভানো হয় পানি দ্বারা। আগুনের উপর পানি দিলে আগুনের অস্তিত্ব থাকে, আগুন নিভে যায় না। ইদা গাদিবা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ রেগে যায়, ফালিয়াতাওয়াদ্দা, সে যেন সাথে সাথে ওযু করে নেয়। সাথে সাথে কি করবে? ওযু করবে। তাহলে দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ফিলোসফার ছিলেন, কেমন ফিলোসফার ছিলেন। আপনি যদি রেগে যান, রাগটা শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি পক্ষ থেকে, আর শয়তান। তাহলে আপনি যখন রেগে যাবেন কি করবেন? ওযু করবেন। কি করবেন? ওযুখানা গিয়ে দরকার একটা গোসল করে নেবেন। ওযুখানা গিয়ে দরকার ওযু করতে গিয়ে কি করবেন? গোসল করে নেবেন। পুরো শরীরে একটা ডুব দিয়ে দিবেন পানির মধ্যে। সুইমিং পুল থাকলে বা নদীতে গিয়ে একটা ডুব দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার রাগ কি হয়ে যাবে? ইনশাআল্লাহ কি হয়ে যাবে? এই যে এই নদীর নাম কি? বালি নদী না? এই যে এই নদীর বালি নদীর মধ্যে যে একটা ডুব দিয়ে দিবে, বালি নদীর মধ্যে যে একটা ডুব দিয়ে দিবে, তাহলে রাগ ইনশাআল্লাহ চলে যাবে। তাহলে আমরা এটা কয় নাম্বার ফর্মুলা পেলাম? তাহলে আমরা এটা কয়? 4 নাম্বার। 1 নম্বরে কি? এটা মুখস্থ করেন, কিন্তু সবার থেকে শেষে শোনা হবে ইনশাআল্লাহ। শেষে শোনা হবে। 1 নাম্বার দোয়া পড়া, আউযুবিল্লাহ। 1 নাম্বার দোয়া হয়। 2 নাম্বার চুপ হওয়া। 3 নাম্বার কি হওয়া? দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, মাশাআল্লাহ। বসে থাকলে বসে যাওয়া, শুয়ে পড়া। 4 নাম্বার কি বললাম? ওযু করা, মাশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে আপনি যখন রেগে যাবেন তখন মাটির মধ্যে শুয়ে পড়বেন, মাটিতে লুটিয়ে পড়বেন। মাটিতে কি হবেন? লুটিয়ে পড়বেন। সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাল গাদাবা জামরাতুন তুকাদু ফি কলবি বনি আদম। ও আমার সাহাবারা শুনো, রাগটা হচ্ছে মানুষের হৃদয়ের মধ্যে একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো। রাগ কিসের মতো? আমাদের হৃদয়ের মধ্যে একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো। আলাম তারা ইলা হুমরাতি আইনাইহি, তোমরা কি দেখো না যে ব্যক্তি রেগে যায় তার চোখগুলো লাল হয়ে যায়, তার চোখগুলো কি হয়ে যায়? ওয়া ইনতিফাখ ইয়াউদাজিহি, গলার রগগুলো ফুলে পেপে যায়। গলার রগগুলো কি হয়ে যায়? ফুলে যায়। দেখেন না, যে রেগে যায় কথা জুড়ে বলে, দেখেন না, যে রেগে চোখ লাল হয়ে যায়, গলার রগ ফুলে যায়। কেমন একটা পরিস্থিতি পেশ করে সে। ফামান আহসানু বিশাইইন মিন যালিক ফালিয়াসাক বিল আরদি, তোমাদের মধ্যে যে ব্যক্তি রেগে যায় শ্রেষ্ঠ হচ্ছে সে যে ব্যক্তি জমিনের মধ্যে লুটিয়ে পড়ে। জমিনের মধ্যে যে লুটিয়ে পড়বে এর আগের সময় তার রাগকে দূরীভূত করে দিবে কে? এখন আপনার জামা কাপড় গায়ে মাটিতে শুয়ে পড়ছেন, রাগ যাচ্ছে না, বাসায় গিয়ে জামা কাপড় খুলবেন, খুলে রুমের মধ্যে দরজাটা নক করে একবারে গেঞ্জি খুলে তারপরে মাটির সাথে পুরোটার সাথে কি হবেন? পুরো শরীরটাকে বিছিয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার রাগটা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বার আমরা কি পেলাম? তাহলে মাটিতে কি পেলাম? শুয়ে পড়া বা লুটিয়ে পড়া, মাটির সাথে দেহকে লাগানো। আমরা কিসের তৈরি? দেহকে লাগানো। মাটি, এটা বললাম না আমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছে, আমাদেরকে মাটির দ্বারা। তাহলে মাটিতে যখন আমাদের শরীরটাকে লাগিয়ে দেবে ইনশাআল্লাহ শরীরটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কি পেলাম আমরা? তাহলে 1 নাম্বার দোয়া পড়া, আউযুবিল্লাহ পড়া। 2 নাম্বার আউযুবিল্লাহ চুপ হওয়া। 3 নাম্বার চুপ হওয়া। দাঁড়িয়ে থাকলে মাশাআল্লাহ, দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, বসা থাকলে শুয়ে যাওয়া।
4 নাম্বার ওযু করা, 5 নাম্বার ওযু করা, 5 নাম্বার ওযু, 5 নাম্বার মাটির সাথে শরীরকে টাচ করা, মাটিতে লুটিয়ে পড়া। 6 নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করলে আপনি ডাক দেবেন অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আদরিবু গোলামান লি বিসসাউত, আমার একটি গোলাম ছিল, ওই গোলামকে আমি চাবুক দ্বারা আঘাত করছিলাম, চাবুক দ্বারা মারতেছিলাম। ফাসামি'তু সাওতাম মিন খালফি, আমি আমার পিছন থেকে একটা আওয়াজ শুনতেছিলাম, ই'লাম আবা মাসউদ, পিছন, আমি গোলামকে মারতেছি চাবুক দিয়ে, পিছন থেকে একটা আওয়াজ আসলো, ই'লাম আবা মাসউদ, এই আবু মাসউদ জেনে রাখো, এই আবু মাসউদ শুনো, জেনে রাখো, এই আবু মাসউদ ভালো করে বুঝো, এই আবু মাসউদ ভালো করে। ফালাম্মা ফামিস সাওদা মিনাল গাদাব, আমি এত রেগেছিলাম, এত রাগান্বিত অবস্থায় ছিলাম, আমি কার আওয়াজ, এই আওয়াজটা বুঝতে পারছি না, মানে এত রাগে আছি যে পিছন থেকে কে আমাকে বলছে, কিন্তু শুধু এতটুকু বুঝতেছি, ই'লাম আবা মাসউদ, এই আবু মাসউদ শুনো, জেনে রাখো, সতর্ক হও, জেনে রাখো, এতটুকু বুঝতেছি, কিন্তু কার স্বর, কার গলার আওয়াজটা এটা বুঝতেছি না। ফালাম্মা দানা মিন্নি ইযা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন লোকটা আমার নিকটে আসলেন, তিনি দেখলাম তিনি পৃথিবীর কেউ নয়, ইনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ না, ইনি তো আমাদের হৃদয়ের স্পন্দন, আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বিশ্বনবী কাছে আসলেন, যখন কাছে এসে যখন আমি বিশ্বনবীকে দেখলাম, ফালকাইতু সাওতা মিন ইয়াদি, আমার হাত থেকে আমি চাবুকটাকে ফেলে দিলাম। অন্য বর্ণনায় আছে তার হাত কাঁপুনি শুরু হয়েছে, বিশ্বনবীকে দেখার সাথে সাথে তার হাতে শরীরে কাঁপুনি শুরু হয়েছে, লাঠি চাবুকটা অটোমেটিক্যালি তার হাত থেকে পড়ে গিয়েছে, তার হাত থেকে পড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, বললেন, ই'লাম আবা মাসউদ, তিনবার বিশ্বনবী তাকে বললেন, ই'লাম আবা মাসউদ, ই'লাম আবা মাসউদ, ইন্নাল্লাহা আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, ও আবু মাসউদ শুনো, তুমি এই গোলামের উপর যতটুকু ক্ষমতা রাখো, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি রব্বুল আলামিন তোমার উপর ক্ষমতা দেন, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি তোমার উপর কি রাখে, ক্ষমতা কে রাখে? আল্লাহ রাখে। তুমি কত অপরাধ করো, আল্লাহ কি কখনো তোমার উপরে এমন রেগে গিয়েছে? কি বলেন, আমরা কত অপরাধ করি, কি বলেন, আমরা কত, আল্লাহ যদি রেগে যান আমাদের কোনো নিস্তার আছে, বাঁচার কোনো উপায় আছে? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ফালাম আযরিবু গুলামান বাদাহু আবাদা, ইয়া রাসূলুল্লাহ এরপর থেকে আমি আর কখনো আমার গোলামকে আঘাত করব না, আর কখনো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে কি করে নাই, আঘাত করেনি। তাহলে 6 নাম্বার কি পেলাম আমরা? আল্লাহকে ভয় করা। 7 নাম্বার হচ্ছে এই রাগ নিয়ন্ত্রণ করলে কি সুফল পাওয়া যায়, রাগ নিয়ন্ত্রণ করলে সুফল কি? 1 নাম্বার, রাগ নিয়ন্ত্রণ করলে যারা রাগ নিয়ন্ত্রণ করে ওদেরকে ভালোবাসে কে? আল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করলে ভালোবাসে কে? ভালোবাসে কে? হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক তার গোলাম দ্বারা পানি ঢালতেছে, এক লোক তার গোলাম ওযু করতেছে আর গোলামে পানি ঢালতেছে, ওযুর পানি কে ঢালতেছে? ওযুর গোলামে ঢালতেছে। তো যে পাত্রে পানি, ওই পাত্রটা ছুটে যে ওযু করে তার হাতের মধ্যে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছে, ব্যথায় কাঁপছে আর রাগ হয়ে যাচ্ছে। স্বাভাবিক কথা না? রাগ হওয়াটাই কি? ব্যথা পেলে রাগ অটোমেটিক্যালি দেখবেন রাগ চলে আসে, রাগ হচ্ছে। গোলাম ছিল খুবই গোলাম চালাক, গোলাম ছিল গোলাম বুঝছে যে এবার তো খবর আছে, গোলাম বুঝছে যে এবার তো খবর, বুঝতেছে না বিষয়টা, এবার তো খবর আছে, যে লোক এবার তো খবর আছে, গোলাম মালিককে লক্ষ্য করে বললেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যখন মালিক রেগে গেল, গোলাম আল্লাহর এই আয়াতটা পড়া শুরু করেছে,
ওয়াল কাযিমিনাল গাইজ। আল্লাহ মুত্তাকি বান্দাদের একটা গুণ বর্ণনা করেছেন, সেই গুণটা হচ্ছে যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এদেরকে পছন্দ করে কে? যারা রাগ গোলামের উপর কিন্তু মালিক চেততেছে, আর গোলাম বলতেছে কি ওয়াল কাযিমিনাল গাইজ, এই চেতলে হবে না, রাগ করলে হবে না। দেখেন আল্লাহ কি বলে, ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগ নিয়ন্ত্রণ করে এদেরকে পছন্দ করে কে? মালিক গেছে হতভম্ব হয়ে, মালিক এখন লজ্জা পেয়ে গেছে, আল্লাহ বলছে রাখতে না, আমি তো রেগে গিয়েছি। গোলামের পরে বলেন শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের সামনে মুচকি হেসে দিলেন, পরবর্তীতে পাকড়াও করলেন, এটা হবে না। আফিনা আনিন নাস, রাগ নিয়ন্ত্রণ করেছে আর মানুষকে মাফ করে দিয়েছে, মানুষকে মাফ করে দিয়েছে, রাগ নিয়ন্ত্রণ করছে। একটা দেখবেন আমাদের মুসলিম নিশ্চয়দের সামনে সাধারণত যেটা হয়, সামনে সাধারণ কোনো লোক যদি একটা বেয়াদবিমূলক আচরণ করে তখন সবার সামনে একটা হাসি দেয়, তখন সবার সামনে হাসি দিয়ে বুঝায় যে আসলে এটাতে সে রাগ করেনি। কিন্তু যখন কনফারেন্স শেষ, সভা শেষ, পিছনে গিয়ে এই লোকটাকে তুলে নিয়ে আঘাত করে, আচ্ছা না নাই, আরে গুম করে ফেলে। কেন? ওই যে মানুষের সামনে তাকে অপমান, সেই মানুষের এক ক্ষোভটাকে সে ছাড়ে কোন ভাবে, তাকে আঘাত করে কোন ভাবে। এখন ওই গোলাম হলো চালাক, গোলাম বলে যে হাসি দিছেন, গোলাম বলে লজ্জা পেয়েছেন, আবার পরে যে ধরবেন এমন না। রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সাথে সাথে মাফও করতে হবে, তাহলে তাকে পছন্দ করবে কে? তাহলে আল্লাহ। গোলামি কথা বলার পর ওই গোলামি মালিক, ওযু করনেওয়ালা মালিক বলল ঠিক আছে তোকে মাফও করে দিলাম, বললো ঠিক আছে তোকে মাফ করে কি করে দিলাম, মাফ করে। সুবহানাল্লাহ করতে পারলেন না? মাফ করে সুবহানাল্লাহ করতে পারলেন। এক নাম্বার আমি রাগ নিয়ন্ত্রণ করলাম, দুই নাম্বার মাফও করে দিলাম, করলাম দুই নাম্বার না, এতটুকু খান্ত হওয়া যাবে, আরো কাজ আছে। ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পছন্দ করেন ওদেরকে যারা মানুষের উপর ইহসান করে। এখন গোলাম বললে মাফ করলে হবে না, ইহসান করতে হবে, কিছু দান করতে হবে, বললে হবে। কাকে বলতেছে? মালিককে বলতেছে। মালিক খুশি হয়ে বললো শোন গোলাম, তোর উপর আমি রাগ নিয়ন্ত্রণ করলাম, আমি তোকে মাফও করে দিলাম, শুধু ইহসান, শুধু ইহসান, তোকে আমি গোলামি থেকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আজাদ বুঝছেন কথাটা? আপনারা বুঝেন নাই। আজাদ বুঝছেন কথাটা? আপনারা এক নাম্বার রাগ হয়েছে, রাগ নিয়ন্ত্রণ করেছে, দুই নাম্বার ক্ষমা করে দিয়েছে, তিন নাম্বার তাকে আজাদ করে দিয়েছে। আজাদ করা গোলামের ডেফিনিশন আপনারা আমাদের অনেকের জানা নাই, এটা জানলে বুঝতেন, তাহলে সুবহানাল্লাহ আওয়াজটা একটু বেশি হতো। সুবহানাল্লাহ। এটার এক্সাম্পল কি? বর্তমান মার্সিডি গাড়ি আছে না, বর্তমান মার্সিডিজ গাড়ি আছে না, মার্সিডিজ গাড়ির দাম কত? মার্সিডিজ গাড়ির দাম কত? মার্সিডিজ গাড়ির দাম কত? একটা মার্সিডিজ গাড়ির দাম কমপক্ষে যদি ভালোটা কিনেন 5 কোটি পর্যন্ত আছে, তাহলে একটা গোলাম এর চাইতে দামি, একটা গোলাম কি দামি, এর চাইতে দামি। এক মুহূর্তের মধ্যে এত বড় দান আপনা আমার দ্বারা সম্ভব? তাহলে কি করলেন? তাহলে রাগের সুফল কি করলেন? তাহলে রাগ নিয়ন্ত্রণ করতে পারলে সুফল কি পাওয়া যায়? নিয়ন্ত্রণ করতে পারলে আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। মুত্তাকিদের একটা গুণই হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। শুনো, কুস্তি করে অন্যকে মাটিতে শুয়ে ফেলতে পারা সেটা বীর নয়, বীর হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় বীর। আল্লাহর কাছে বীর হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, করেন আমিন। তাহলে 6 নাম্বার কি গিয়েছে? আল্লাহকে ভয় করা। 7 নম্বর পয়েন্ট কি ছিল? ভয় করা। 7 নম্বর পয়েন্ট রাগ নিয়ন্ত্রণ করলে সুফল কি? সুফল কি পাওয়া যায়? আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। এর চাইতে আর বড় কিছু পাওয়ার আছে? রাগ নিয়ন্ত্রণ যদি না করতে পারেন এর কুফল কি? এর পরিণতি কি? কুফল কি? এর রাগ নিয়ন্ত্রণ না করতে পারেন আপনি যত জায়গায় দেখেন লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, অপদস্থ হচ্ছেন, সব জায়গায় রাগের কারণ, ঠিক কিনা? রাগ
এই যে আপনি এক জায়গায় গিয়েছেন, রাগ করেছেন, ওইদিকে পরে আপনি ভুল বুঝতে পেরেছেন, এখন আর ওইদিকে যেতে পারছেন না, যেতে ভালো লাগে না, মানুষ আপনাকে কি বলবে, ভালো লাগে না। শ্বশুর বাড়ির দিকে অনেকে রাগ দেখায়, আছে না নাই? শ্বশুর বাড়ির অন্য কোনো আত্মীয় তাকে রাগ করেছে, অন্য কোনো তার সাথে কোনো কাজের সাথে দ্বন্দ্ব লেগেছে, সে রেগে গিয়েছে, রাগ দেখায় কার উপর, সে রেগে গিয়েছে, রাগ দেখায় এমন ডাকাত আছে না নাই? রাগ করছে শ্বশুরের সাথে দ্বন্দ্ব, রাগ দেখায় বউর উপর, শ্বশুরের সাথে শ্যালকের সাথে দ্বন্দ্ব, রাগ দেখায় কার উপর, বউয়ের উপর। এরকম ডাকাত আছে না নাই? এরকম ডাকাত আছে না? এদেরকে থার্ড জেন্ডার বলা যায় নাকি? থার্ড জেন্ডার বলা যায় নাকি? এরে যে দোষ করেছে তার উপর রাগ হও, যে দোষ, তোমার বউ যদি অন্যায় করো বউর উপর রাগ, তোমার বউ যদি অন্যায় করো রাগ করে করিয়েছে তোমাকে অন্যায়, কিন্তু এসে বউর উপর রাগ হও কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন আমি। তাহলে রাগের পরিণতি হচ্ছে আপনি যেখানে রাগ করবেন ওখানে দেখবেন আপনি অপমানিত হবেন, যে স্তরেই হোক। আর রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারেন সবার কাছে আপনি ভালো হয়ে যেতে পারেন, সবার কাছে। রাগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি এখানে রাগ হওয়ার কথা কিন্তু রেগে গেলেন, এখানে আপনার রাগ হওয়ার রাইট আছে। 9 নম্বর পয়েন্ট, রাগ হওয়ার রাইট আছে, আপনি রাগ হতে পারেন, রাগ হওয়ার রাইট আছে, কিন্তু রাগটাকে আপনি দমিয়ে রেখেছেন, কিন্তু রাগটাকে আপনি কি পাবেন, কিন্তু রাগটাকে আপনি দমিয়ে। সুনানে আবু দাউদের বর্ণনা 4800 নং হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুম বিবাইতিন ফি রাফদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তির জন্য কাফিল হলাম, জিম্মাদার হলাম এমন একটা প্রাসাদের, যে প্রাসাদটা জান্নাতের কর্নারে তৈরি করা হবে। কিসের? জান্নাতের। জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে, যেই প্রাসাদ কোথায় থাকবে? রফদুন মানে হচ্ছে জান্নাতের পাশে একটা বিশাল একটা প্রাসাদ নির্মাণ করা হবে। ওই প্রাসাদের তাকে এই প্রাসাদটা দান করব। কাকে? লিমান তারাকাল মিরা, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করেছে, রাগ করে না, এখানে রাগ করার তার জায়গা। ওয়াইনকানা মুহিক্কান, তার অধিকার আছে এখানে রাগ করা, অধিকার আছে। একজন অন্যায় করেছে, আমার সাথে অন্যায় করেছে, এখন আমি রাগটাকে নিয়ন্ত্রণ করলাম। কেন? এখানে রাগ করলে আমার মুসলমান ভাই কষ্ট পাবে, আমার প্রতিবেশী কষ্ট পাবে, আমার মানুষ শুনবে, সব মিলিয়ে আমার রাইট আছে। আমি রাগ করলে এখানে আমি বিজয় হব, কিন্তু এরপরও রাগ করে নাই, রাগটাকে কি করেছে? এড়িয়ে চলছে, নিয়ন্ত্রণ করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটা প্রাসাদ নির্মাণের জন্য আমি তার জন্য সুপারিশ করব। আমি জিম্মি হয়ে তাকে প্রাসাদটা বুঝিয়ে দিব, তাকে প্রাসাদটা বুঝিয়ে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে রাগ করার আমার অধিকার আছে, রাগ করতে পারি, তারপর আমি রাগ করলাম না। এই রাগ না করার কারণে আমি কি পাবো? জান্নাতে একটা প্রাসাদ, এক্সট্রা প্রাসাদ আমাকে আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। কবুল করুক, পড়েন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, যেখানে রাগ করলে, যেখানে আপনার উপর কথা বলার কেউ নাই, আপনার উপর কথা বলার কেউ নাই। আপনি এমন একজন সাথে রাগ করছেন, যেমন আপনি বাড়িওয়ালা রাগ করছেন, যেমন আপনার যারা ভাড়াটিয়া আছে এরা আপনার সাথে কোনো বেয়াদবি করছে, আপনার সাথে এখানে আপনার রাগ হওয়ার রাইট আছে না? এখন আপনি যদি রাগ করেন, আপনার উপর কথা বলার কেউ আছে? আপনার উপর কথা বলার কেউ আছে? দেন আপনার এলাকার মধ্যে নিম্ন শ্রেণীর লোক, আপনি উচ্চ লেভেলের আছেন, নিম্ন শ্রেণীর কোনো লোক যদি একটা অন্যায় করে ফেলছে, আপনার রাগ করার রাইট আছে। রাগ করলে আপনি বিচারে কি হবেন? আপনি বিজয় হবে, আপনি বিজয় হবে। কিন্তু এই সময় আপনি রাগ করেননি, রাগকে নিয়ন্ত্রণ করছেন। তাহলে আপনার পুরস্কার কি? তাহলে আপনার পুরস্কার কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবি দাউদের বর্ণনা 4777 নং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযামা গায়জান, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করবে, ওহুয়া কাদিরুন আলা ইউতিদাহু, কিন্তু সে তার রাগ প্রয়োগ করার শক্তি সামর্থ্য আল্লাহ তাকে সব দিয়েছেন, বড় সে তার রাগকে নিয়ন্ত্রণ করে। দাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন সব মানুষের সামনে তাকে ডাকবেন, সব মানুষের সামনে তাকে কি করবেন? মানুষের সামনে তাকে কি করবেন? তাকে সবার সামনে ডেকে সামনে আনবেন, এনে বলবেন, হাত্তা ইউখাইরাহুল্লাহু বিহুরিন মাশা, আল্লাহ তাকে ডেকে তাকে ইখতিয়ার দিবেন, তাকে চুজ করার জন্য ইখতিয়ার দিবেন, যে নাও এখানে অনেকগুলো হুর আছে, হুর চিনেন? হুর আছে,
হুর বুঝেন না? জান্নাতে গেলে যেগুলো পাবো, আর জান্নাতে গেলে যেগুলো পাবো, হুরদের অনেকগুলো হুর আছে। আল্লাহ তাকে বলবেন, তুই যে দুনিয়াতে তোর রাগ নিয়ন্ত্রণ করেছিস, সেই রাগের নিয়ন্ত্রণ করার কারণে আজকে তোর যেই হুরটা পছন্দ হয় ওই হুরটা তুই নিয়ে যা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ বলতে পারলেন না? হুর পাওয়ার পরও সুবহানাল্লাহ তো আসতে হয়, সুবহানাল্লাহ তো আসতে হয়। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা এক নাম্বার কি পেয়েছি? রাগ নিয়ন্ত্রণের টিপস কি ছিল? এক নাম্বার কি ছিল? এক নাম্বার দোয়া পড়া, আউযুবিল্লাহ, দোয়া পড়া, মিনাশ শাইতানির রাজিম পড়া। দুই নাম্বার চুপ হয়ে যাওয়া। তিন নাম্বার চুপ হয়ে যাওয়া, দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে পড়া। চার নাম্বার শুয়ে পড়া, ওযু করা। পাঁচ নাম্বার ওযু মাটিতে লুটিয়ে পড়া। ছয় নাম্বার আল্লাহকে ভয় করা। সাত নাম্বার রাগ নিয়ন্ত্রণের ফল কি, কি বয়ান এটা। আট নাম্বার হচ্ছে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে এর খারাপ কি, এর খারাপ দিক কি, এর পরিণতি কি হয়। নয় নাম্বার হচ্ছে আপনি যদি রাগ করার এক জায়গায় আপনার রাইট আছে, এরপর আপনি রাগ করলেন না, রাগকে এড়িয়ে চললেন, আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদের জিম্মাদারকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নাম্বার হচ্ছে আপনি যাদের উপর রাগ দেখানোর আপনার শক্তি সামর্থ্য আল্লাহ সব দিয়েছে, এরপর আপনি রেগে গেলেন না, তখন আপনি কি করবে? আল্লাহ তাআলা কি করবে? কিয়ামতের দিন সব মানুষের সামনে আল্লাহ আপনাকে ইখতিয়ার দেবে যে যাও, তোমার এখানে অনেকগুলো হুর আছে, যেটা ইচ্ছা সেটা তুমি নিয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের এই ফর্মুলাগুলো ফলো করার তৌফিক দান করুক, পড়েন আমিন।